আজকের ভিডিওতে আমরা আলোচনা করব রেলওয়ে এক্সাম এর এনটিপিসি 2024 এর কমপ্লিট স্ট্র্যাটেজি নিয়ে। আর এই ভিডিওতে থাকছে সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন নিয়ে আলোচনা হবে, হাউ টু কভার অল টপিকস, যে সমস্ত টপিকগুলো রয়েছে সেই টপিকগুলোকে কীভাবে কভার করতে পারবো সে নিয়ে আলোচনা করব। এক্সাম ডেট কী হবে, প্রিপারেশন স্ট্র্যাটেজি কীভাবে প্রিপারেশন নিব যাতে আমরা CBT 1 CBT 2 কোয়ালিফাই করতে পারি, মক টেস্ট কীভাবে দিব, তো এই নিয়ে আমরা আলোচনা করব। আর এই যে এনটিপিসি 2024 যে পোস্ট নোটিফিকেশন বেরিয়েছে রিক্রুটমেন্ট, সেই টোটাল পোস্ট রয়েছে 11,558টি। তো প্রথমে আমরা এই যে আরআরবি এনটিপিসি এর সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন নিয়ে আলোচনা করব। সেই এক্সাম প্যাটার্নে CBT 1 মানে কম্পিউটার বেসড টেস্ট হবে। সেই কম্পিউটার বেসড টেস্ট হচ্ছে এর প্রিলিমস, যেটাকে বলি আমরা CBT 1 বা এটাকে প্রিলিমস এক্সামও বলা হয়। তার সিলেবাসের মধ্যে 3টে সাবজেক্ট থাকে। একটা হচ্ছে ম্যাথামেটিক্স, 30টা কোশ্চেন্সে থাকবে। তারপরে জেনারেল ইন্টেলিজেন্স বা রিজনিং বলা হয় যেটাকে, সেটা থাকবে 30টা কোশ্চেন্সের, এবং জেনারেল অ্যাওয়ারনেস সেটা থাকবে 40টা কোশ্চেন। এই টোটাল হচ্ছে 100টা কোশ্চেন্সের, 100টা কোশ্চেন্স 100 নাম্বারের, প্রত্যেকটা কোশ্চেনের 1 নাম্বার করে থাকবে, এবং এটা হবে টোটাল 100টা কোশ্চেন্স। টাইম থাকবে তোমাদের 90 মিনিট। সব থেকে ডেঞ্জারাস জিনিস যেটা হচ্ছে এর নেগেটিভ মার্কিং হচ্ছে 1/3। তার জন্য সাবধান, তোমরা সবগুলো তুক্কা মেরে দিবে না, কারণ এখানে 1/3 নেগেটিভ মার্কিং থাকবে। তো নেগেটিভ মার্কিংটা অনেক বড়, 1/3 থাকবে। তো যেগুলো অ্যান্সার করবে কনফিডেন্সের সাথে, যেগুলো জানো সেগুলোই অ্যান্সার করবে। এই গেল আমাদের আরআরবি এনটিপিসি প্রিলিমসের সিলেবাস, যেখানে ম্যাথামেটিক্স থাকছে 30টা কোশ্চেন্স, জেনারেল ইন্টেলিজেন্স 30টা কোশ্চেন্স, এবং জেনারেল অ্যাওয়ারনেস থাকবে 40টা কোশ্চেন, যেটাকে আমরা জিকে জিএস বলি। এই যে জেনারেল ইন্টেলিজেন্স, জিকে জিএস এবং কারেন্ট অ্যাফেয়ার্সে তোমরা জিকে জিএস এবং জেনারেল ইন্টেলিজেন্স, ম্যাথামেটিক্স, এই যে প্রিলিমসের 3টা টপিক্সে রয়েছে। এই যে নোটস রয়েছে, স্টাডি মেটেরিয়ালস, তোমরা যদি নিতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে এবং কন্ট্যাক্ট নম্বর দেওয়া রয়েছে, তোমরা সেখানে কন্ট্যাক্ট করতে পারো। তারপরে দেখি যদি মেইনস এক্সামের দিকে, মেইনস এক্সাম যেটাকে আমরা CBT 2 বলি, সেটা হচ্ছে থাকবে ম্যাথামেটিক্স, জেনারেল ইন্টেলিজেন্স এবং জেনারেল অ্যাওয়ারনেস। এবার ম্যাথামেটিক্সে থাকছে 35টা কোশ্চেন্স, প্রত্যেকটা কোশ্চেন্স মান থাকবে 1 নম্বর করে। জেনারেল ইন্টেলিজেন্স থাকবে 35টা কোশ্চেন্স, সেটার মান থাকবে 1 নম্বর করে, এবং জেনারেল অ্যাওয়ারনেস সেটার মান হচ্ছে 50টা কোশ্চেন্স 1 নম্বর করে। টোটাল 120 নাম্বারের মধ্যে এক্সাম হবে। টাইম থাকবে কিন্তু 90 মিনিট। এখানে প্রিলিমসে যেমন 100টা কোশ্চেনের জন্য 90 মিনিট টাইম ছিল, এখানে মেইনসে গিয়ে 120টা কোশ্চেনের জন্য 90 মিনিট টাইম থাকবে, এবং তার সাথে নেগেটিভ মার্কিংও থাকবে, সেটা হচ্ছে 1/3। এই গেল সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন। এবার হচ্ছে হাউ টু কভার অল টপিকস। এই টপিকগুলোকে, যে ম্যাথামেটিক্স, জেনারেল ম্যাথামেটিক্স রয়েছে, তারপরে জেনারেল ইন্টেলিজেন্স রয়েছে এবং জেনারেল অ্যাওয়ারনেসের টপিকগুলো রয়েছে, এই টপিকগুলো কভার করার জন্য তোমাদেরকে সেপারেট ম্যাথামেটিক্সের জন্য আলাদা, জিআইয়ের জন্য আলাদা এবং জেনারেল অ্যাওয়ারনেসের জন্য আলাদা আলাদা বই কিনতে হবে, এবং তার সাথে PYQ কম্পাইলেশন কিছু বই রয়েছে, সেই বইগুলো তোমাদেরকে কিনতে হবে। আর এক্সাম ডেটের কথা যদি বলি, এক্সাম ডেট ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে হতে পারে, সম্ভাবনা রয়েছে এক্সাম হওয়ার ফেব্রুয়ারি টু মার্চের মধ্যে। আর প্রিপারেশন স্ট্র্যাটেজি, তোমরা যদি এই 6 মান্থের প্রিপারেশন স্টাডি চাও, 4-5 মান্থের, যে কীভাবে প্রিপারেশন নেব, কীভাবে টাইম টেবিল সেট করব, তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করতে পারো। তাহলে তোমাদের জন্য সেপারেটলি প্রিপারেশন স্ট্র্যাটেজি নিয়ে একটা ভিডিও নিয়ে আসবো। আবার মক টেস্ট, এই যে রেলওয়ে এনটিপিসি এক্সামের জন্য সবথেকে মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে মক টেস্ট। তোমাদেরকে মক টেস্ট খুব ভালো করে দিতে হবে, সবথেকে বেশি বেশি করে মক টেস্ট দিতে হবে।